হ্যাঁ টেকনিক্যাল আইপি অ্যাড্রেস। এরপরে ঠিক ওটার সাথে ম্যাচ করে আমরা যে কম্পিউটার দিয়ে এটা কনফিগারেশন করব, আমাদের আমাদেরকে সেজন্য হচ্ছে যে আমাদের কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে ওটার সাথে ম্যাচ করে। হ্যাঁ তো আমরা ইন্টারনেট দিয়ে প্রপার্টিজ হচ্ছে যে এখান প্রপার্টিসে গিয়ে দেন হচ্ছে যে ইন্টারনেট প্রোটোকল ভার্সনের পরে গিয়ে ডাবল ক্লিক করে ঠিক এখানে 192.168.0.0 ডট হচ্ছে যে এটা হচ্ছে জিরো থেকে শুরু করে এই যে লাস্টে যেটা জিরো থেকে শুরু করে আমরা 255 পর্যন্ত আমরা এই রেঞ্জের ভিতরে যে কোনো একটা দিয়ে এলেই হবে। বাট 2 দেওয়া যাবে না, যেহেতু 2 আমাদের হচ্ছে যে সুইচের এটা কনফিগারেশন, সেজন্য আমরা সেম সেম ইয়াতে নাম্বারটা আমরা দিতে পারবো না। সুইচের আইপি অ্যাড্রেসটা হবে হচ্ছে 0.2 না, সুইচের আইপি অ্যাড্রেসটা। হ্যাঁ সুইচের মানে ডিফল্ট হচ্ছে 0.2। হুম সুইচেরটা 2, সেক্ষেত্রে আমরা আমাদের যে ল্যাপটপ এটা আমরা 2 দিতে পারবো না, 0 আচ্ছা, ল্যাপটপটা কিভাবে সুইচের সাথে কানেক্ট করে, কোন পোর্ট দিয়ে কানেক্ট করে ওটা একটু দেখায়েন। হ্যাঁ এটা হচ্ছে স্যার ওই কি বলে নেট কেবল আছে না, নেট কেবল দিয়ে না সুইচের কোন পোর্টে কানেক্ট করবেন ওটা একটু দেখায়েন আর। যে কোনো একটা পোর্টের সাথে করলেই হবে স্যার। তাই না? আচ্ছা আচ্ছা বলেন। তো এটা হচ্ছে 24টা আছে হচ্ছে যে আপনার ইন্টারনেট পোর্ট, আর 4টা আছে হচ্ছে শুধু এর জন্য ইউজ করা হবে, যে বলে এটা অপটিক্যাল ফাইবারের জন্য। ওই 4টা না, ওই 4টা বাদে বাকি যে 24টা আছে ওটার মধ্যে যে কোনো একটা ভিতরে ইউজ করলেই হবে আর কি। তো আমরা যেহেতু আমরা অলরেডি ডিফল্টার ভিতরে চেঞ্জ করে আমরা নবস্ট্যান্ডার্ডটা ইনস্টল করে ফেলছি, সেক্ষেত্রে নবস্ট্যান্ডার্ডটা হচ্ছে যে 10, সেক্ষেত্রে আমাদের এটা 10 চেঞ্জ করে নিতে হবে। করার পর আমাদের হচ্ছে যে আমাদের এখানে একটা ফাইল দেখায়, এটা হচ্ছে যে মানে আমরা হচ্ছে কনফিগার করে নিচ্ছি। হ্যাঁ কনফিগার করে নিচ্ছি যে আমাদের বিলের কোনটার ভিতরে কি আছে। হ্যাঁ যেমন বিলের 10-এর ভিতরে হচ্ছে যে আমাদের যে মেইনটেনেন্স যেটা ওইটা, তারপরে যেটা হচ্ছে যে আনসেট যেটাকে বলে, পিডি আমাকে ডাকছিল বুঝছেন ম্যাডাম, উনি বলতেছে যে তুমি পয়েন্ট মেশিন বসানোর কাজ শুরু করে দাও, ঠিক আছে? হ্যাঁ তো এখন হচ্ছে আমরা তো এস্টিমেট সাবমিট করছিলাম, কিন্তু ওই এস্টিমেটটা হবে না, কিছু ডিভাইস হবে, কিন্তু রডিং সেট তো 5 সেটই, আপনি রডিং সেট সাপ্লাই দেন। কি জানান, রডিং সেটের দাম 1 লাখ টাকা ধরছে, এনাফ না? স্ট্রেচার বার ধরি নাই, স্ট্রেচার বার যেহেতু ওটা পাই না, স্ট্রেচার বার দেওয়া ইয়ে করছে না, বসাইছে না স্ট্রেচার বার, তা ওই স্ট্রেচার বার সাথে লাগাই দিব। এখন হচ্ছে ওই ওনাদের যে আপনি কি পয়েন্ট মেশিন বসানোর জন্য লোক নিয়ে আসবেন না আমাদের লোকজনকে দায়িত্ব দিয়ে দিবেন? আপনার লোক দিয়ে লাগাবেন নাকি সিগন্যালের লোক দিয়ে লাগাবেন? এটা আগে আপনার লোক যদি লাগায় তাহলে তো আমার স্টাফের দরকার নেই, আর যদি আমার স্টাফ দিয়ে লাগান তাহলে আপনার লোক দরকার নেই। এই সিদ্ধান্ত আগে পরে না। তারপরে আমি বলছি আমি তো বলছি আপনি যদি করাতে চান করুন,
আমরা চারটা এই দিই। আর যদি করা যায় তাহলে পরে শুরু করা যাবে আর যদি না আচ্ছা ঠিক আছে, এখন যদি আপনি বলতেছেন যে ঠিক আছে ওনারা করে দেবে, করে দিলে ওনারা ওই যে পারিশ্রমিক চায়, পারিশ্রমিক কত সেটা একটু বলে দিতে হবে আর কি, বুঝছেন? কত সেটা একটু আলাপ করে দেন। পারিশ্রমিক এবারে আমার কথা হলো উনি তো আমাদের লোক দিয়ে আগেও করাইছে কাজ, এই যদিপুরেই করেছে, যদিপুর পর্যন্ত আমাদের লোকেই করছে। তো এটা আমরা এবং যেহেতু উনি এটা টাকা আমরা দিছে। অলরেডি কনফিগার করে ফেলছি, তো আগে আমাদের যেভাবে করছে কিন্তু ওইভাবে কিছু দিবে। করতে হবে না। মানে আমরা হচ্ছে যে এখানে কি কোনো কিছু আগে যত করে দিছে জাস্ট না আমরা তত এই করে ফাইলটা দিবেন। জাস্ট আপলোড করে দিলে তাই না স্যার? এটা তো আমাদের সত্যি কিছু। কনফিগারেশনটা কত করে দিছিলেন? দুইটা পয়েন্ট তো, দুইটা পয়েন্ট বসানো প্লাস হচ্ছে মেইনটেনেন্স টেনটেনেন্স করে টোরে যা যা আছে দিয়েছে। ওই তো বসায় চালু করে দেবে এরপরে টাকা এরপরে আপনার টাকা নেই নাই। আমি জানিও না কত করে দিছে। আমি জিজ্ঞাসা করছিলাম। আমি ভাইয়াদের জিজ্ঞাসা করি, ভাইয়াদের মাধ্যমে দিছে। সেটা আমরা চেক করার জন্য এখানে 20,000 করে দিছিল। একটা তিন 20,000 করে দিছিলেন, এই যে আমাদের বলছে। ইনস্টলেশন 20,000 না 30,000? আর সারা দিয়ে এস্টিমেটে দিয়েছে কত ধরছে এটা আমি জানি না। আগে দিছেন এই টাকা, এটা আপনার কোনো কাম নাই, আপনি গেলে আসবেন আর যাইবেন, আপনার তো কোনো কাজ নাই। না না আগে দিছে এই টাকা দিছে। আপনি কথা কই দেখতে পারেন। আগে একটা টাকা দিয়ে আমারে করাইছেন, আমি বলছি আমরা কমিউনিটি করে আলাপ দিলাম। করে কাউকে জানাইতেছে এই আরো কাজ আছে তো আপনার, হচ্ছে ওই সিগন্যাল পোস্টের যে অ্যাডভান্সারটা আছে না, ওটা ঘুরে দিতে হবে অ্যাসপেক্ট মেকানিজম, এটা কমপ্লিট করার পর হচ্ছে যে আমাদের যে ঘুরে ওইটারও হোম বানাই দিতে হবে, কারণ এখন তো ক্রসওভার আইপি অ্যাড্রেসটা দিকে সরে গেছে, হোম সরে গেছে আর ওই দিকে। না নিয়ে বসাইতে হবে। একবার ডিসমেন্টাল করছে না, ও, পোস্ট বসাইতে হবে, তারপরে এখন বর্তমানে এটা নাই, কারণ আমরা হচ্ছে অলরেডি এটা কেবল হচ্ছে আপনারা লাগবে না, টুকা মুকা যেগুলো আছে এখান থেকে খরচ এটা করবেন। ফাউন্ডেশন এবার দেখলো আমি সেই আইপি অ্যাড্রেসটা এখন এখান থেকে কেবল ক্লিক করলে আমাকে এরকম একটা সিস্টেম হলো আলাদা সিস্টেম সিগন্যাল পোস্টাল লোকেশন একটা ফাউন্ডেশন নাম হচ্ছে যে অ্যাডমিন, দূরে না আর পাসওয়ার্ড হচ্ছে যে 1 2 3। লগইন করার পর সিগন্যাল পোস্টটা নতুন করে লাগাই দেবে অ্যাডভান্স কনফিগারেশনে যাবেন। হ্যাঁ, কোন থেকে নিয়ে যেতে হবে ক্যারি করে। এটা আবার আরে এই দুইটা রেখে দিতে পারতাম আমরা, তাই না? দিলেন স্যার ওই যে টঙ্গি যে কাজটা এটাও তো জানতাম না স্যার, আমরা তো জানতাম না যে বসাবো। স্যার ওই টঙ্গিতে যে অত একটা চিন্তা করতে পারি নাই, তবে জানতাম যে ক্রসওভার বসবে আলটিমেটলি, এই যে স্যার আমরা কিন্তু বেসিক এটা কনফিগারেশন তখন ওরা বসাইতে পারে। আচ্ছা এটা হয়ে গেছে বেসিক কনফিগারেশনে যাওয়ার পর এখানে আপলোড এন্ড ডাউনলোড ক্লিক করুন। ঠান্ডা করে দেন একটু গ্যাসটা। সার্ভে করে দিলে মধ্যে স্যার এই আর চলছে যায় আমরা হচ্ছে যে তখন ছিল কি আমরা আচ্ছা ওই সিনিয়র এসটি চেম্বারে ওই এসিটা লাগাই দিয়ে। এখন আমরা এই থেকে এটাকে ডিউটি চেঞ্জ করব। স্যারের রুমে আইনা ঠিক আছে, এই যে আমরা স্যার আপনি জিনার দিতে আর ইয়াতে গেছে মোবাইলে ক্যাপাসিটি আচ্ছা আপনারা এগুলো রিপেয়ারিং কেন করতেছেন? এগুলো তো কয়দিন আগেই করে গেছেন, আর নষ্ট হয়ে গেছিল, আবার কেন? আমি বলছি নতুন সাপ্লাই দিতে। সাপ্লাই চিটাঙে নাই কোনো? এটা না চিটাঙে নাই, প্রসেসিং এর একটা প্রক্রিয়া আছে স্যার, সময় লাগে তাই আপডেট হওয়ার পর আমরা হচ্ছে যে এসটি স্যার বলছে এগুলো সার্ভিসিং করে, যেমন আমরা ঢাকা স্টেশনে আমরা চারটা ওর জন্য আবার নতুন কেস করবেন? কেস দেওয়া আছে স্যার, নাহলে আপনি কি ফ্রি করবেন? ফ্রি করে স্যার আমি একটা ইয়ে লাগাইছি স্যার, কম্প্রেসর লাগাই, একটা কন্ডেন্সার ফ্যান লাগাই, স্যার দেখে কোন জায়গায়? এই যে ঢাকা স্টেশনটা জেনারেল যে এসিটা নষ্ট ছিল না, এখন দেখেন দেখি এটা হচ্ছে একটা সেরকম আপনি এমএস এর সাথে কথা বলেন, তারপর তারা বলবেন। নরমালি ওটা হচ্ছে তারা তো এখন ঠান্ডা পেলে ঠান্ডাই বলবে, কয়দিন পরে কি হয়। ব্যাপারটা হলো স্যার এটা আমার বলা না, সবাই বলে স্যার আমি বলবো এসি যখন চলবে আপনি এটা মিনিমাম 1-1.5 মাস পর পর সার্ভিসিং করা দরকার। এইভাবে আর আমরা লোকেরা যে সার্ভিসিং করে সার্ভিসিং হয় না, আসলে এটা প্রফেশনাল লোকরা হয় না। জ্ঞাতার্থ কার্যার্থ, তারপরে তো উদ্যোগ নিতে হবে। এই জন্য বলছিলাম স্যার ইয়ারলি মেইনটেনেন্স আমার কাছে দিয়ে দেন, আমি প্রতি 2 মাস অন্তর একটা গ্রাউন্ড দিতে, আমি এটা পার্মানেন্ট লোক রায় দিই। আপনারা একটা কাজ করেন, এখানে একটা টাকার গাছ আছে, ঝাড়া দিবে, খালি টাকা পড়ে যাবে, টাকাটি নিয়ে শুধু আপনি নিয়ে যাবেন, আমার লোক মেইনটেনেন্স করবো না। না আইসা মিষ্টি মিষ্টি কথা আমরা তো বলবেন। বলেন করতে বলে, আমরা জিতকে দেন এই ঠান্ডা হয় না, এই করে না, এই করে না, আমরা কি করব? নতুন এসি দিলে আমার ঝামেলা অনেকখানি কমে যাবে। ঠিক আছে? এটা গত বছরই করা উচিত ছিল। আপনাকে এতবার করে বললাম ভাই জেনারেল দেন,
গতবার আপনি লাভ টাভ যা ইচ্ছা তাই করতে পারতেন, তা করলেন না বলে একবারে আমি বেশি প্রফিট করব। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদেরকে আপনারা মানে কি বলবো আর আমি দুঃখ পাইছি। স্যার আমরা প্রজেক্ট থেকে কিছু কিনে আনলাম। এই যে দেখেন ভাওয়াল গাজীপুরে ওই দিন এই যে আমাল সাহেব 60 যাওয়া লাগছে, কাঠগুলা পূজা টুজা কি অবস্থা। যদি গত বছর আপনারা এসিগুলো জেনারেলে দিতেন কি হয়েছে, আপনারা বেশি প্রফিট করবেন।